ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জীবন অতিষ্ঠ। ভাবছেন বাসায় আইপিএস সেট আপ করবেন, কিন্তু আপনি জানেন না আপনার বাসার জন্য কত পাওয়ারের আইপিএস প্রয়োজন এবং সেট আপ সহ কত টাকা খরচ হতে পারে। এসব সমস্যার সমাধান করার জন্য আজকের এই ভিডিও। ধরুন আপনি বাসায় 3টি লাইট ও 2টি সিলিং ফ্যান আইপিএসের মাধ্যমে চালাতে চান এবং ব্যাকআপ নিতে চান 2 ঘন্টা। এখন এই ডিভাইসগুলো চালানোর জন্য কত পাওয়ারের আইপিএস ইনভার্টার এবং কত এম্পিয়ারের ব্যাটারি লাগবে এবং কত টাকা খরচ হতে পারে, চলুন এই ভিডিওতে জেনে নিন। আইপিএস ক্রয় করতে চাইলে প্রথমে হিসাব করতে হবে আইপিএস দিয়ে কয়টি লাইট কয়টি ফ্যান চালাবেন এবং কত ঘন্টা ব্যাকআপ নেবেন। তার উপর ভিত্তি করে আইপিএস ইনভার্টার মেশিন এবং ব্যাটারি ক্রয় করতে হবে। প্রথমে আইপিএসের ইনভার্টার কত পাওয়ারের লাগবে সেটা বের করি। 3টি লাইট এক একটি 20 ওয়াটের 60 ওয়াট, 2টি ফ্যান এক একটি 80 ওয়াটের 160 ওয়াট, টোটাল লোড 220 ওয়াট, অতিরিক্ত ধরলাম 30 ওয়াট। যে কোনো সময় হয়তো একটি লোড বাড়তে পারে। মোট লোড 250 ওয়াট। 250 ওয়াট লোড চালানোর জন্য কত পাওয়ারের আইপিএস ইনভার্টার মেশিন লাগবে, চলুন এখন হিসাব করে বের করি। এর আগের ভিডিওতে জানিয়েছিলাম কয়টি লাইট কয়টি ফ্যান কত সময় চললে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ইনভার্টারের ক্ষমতা সাধারণত ভিএ এম্পিয়ার ভোল্ট এককে পরিমাপ করা হয়। ওয়াট থেকে ভিএ বের করার জন্য মোট ওয়াটকে পাওয়ার ফ্যাক্টরের মান দিয়ে ভাগ দিতে হয়। এই হিসাবটি করার জন্য পাওয়ার ফ্যাক্টরের মান ধরে নিলাম 0.8। পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 সাধারণ গৃহস্থালী লাইট ও ফ্যানের জন্য আদর্শ ধরা হয়। তাহলে এখানে ভিএ সমান ওয়াট ভাগ পিএফ। ওয়াটের মান 250 ওয়াট ভাগ 0.8 হচ্ছে পিএফ এর মান। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 312.5 ভিএ। এর সাথে অতিরিক্ত 25% সেফটি মার্জিন যোগ করতে হবে, কারণ এখানে 2টি সিলিং ফ্যান চলবে। সিলিং ফ্যান বা মোটর জাতীয় কোনো লোড চালু হওয়ার মুহূর্তে রানিংয়ের থেকে একটু বেশি কারেন্ট নেয়, তাই এখানে 25% সেফটি মার্জিন যোগ করতে হবে। তাহলে 312.5 ভিএ এর সাথে 25% যোগ করলে হয় 390.6 ভিএ। এখানে 390.6 ভিএর ইনভার্টার প্রয়োজন। এজন্য 400 বা 450 অথবা 500 ভিএর ইনভার্টার কিনতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যত ভিএর বা পাওয়ারের ইনভার্টার কেনেন না কেন, আউটপুট কিন্তু 100% সেই পরিমাণ পাবেন না, সর্বোচ্চ পেতে পারেন 80%। তাই এখানে যে উদাহরণ দেখিয়েছি সেই অনুযায়ী 500 ভিএর ইনভার্টার ক্রয় করা বেস্ট হবে। অর্থাৎ 3টি 20 ওয়াটের লাইট ও 2টি সিলিং ফ্যান চালানোর জন্য 500 ভিএর ইনভার্টার ক্রয় করতে হবে। 500 ভিএ পাওয়ারের আইপিএস ইনভার্টারের বর্তমান দাম লোকাল মার্কেটের তৈরি 4 থেকে 6,500 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ব্র্যান্ডেরগুলো 8,000 থেকে 12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার আসি ব্যাটারির নির্বাচনে। এই লোডগুলো 2 ঘন্টা চালানোর জন্য কত এম্পিয়ারের ব্যাটারি লাগবে বা 2 ঘন্টা ব্যাকআপ পাওয়ার জন্য কত এম্পিয়ারের ব্যাটারি লাগবে তা বের করি। ব্যাটারির সাইজ বা ক্ষমতা বের করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাব করতে হয়। 1 নাম্বার, মোট এনার্জি বা শক্তি, ওয়াট আওয়ার। আমাদের এখানে মোট লোড হচ্ছে 250 ওয়াট। 250 ওয়াট লোড 2 ঘন্টা চললে হয় 500 ওয়াট আওয়ার। 2 নম্বরে হচ্ছে ইনভার্টার লস বা এফিসিয়েন্সি। আইপিএস ইনভার্টারের শক্তি রূপান্তরের সময় সাধারণত 15 থেকে 25% সিস্টেম লস হয়। এখানে আমরা ধরে নিলাম মিডিয়াম মানে 20% সিস্টেম লস হয়। 500 ওয়াট আওয়ারের সাথে আরও 20% সিস্টেম লস যোগ করলে হয় 600 ওয়াট আওয়ার। 3 নম্বর, 12 ভোল্ট সিস্টেম প্রয়োজনীয় কারেন্ট। যেহেতু বাসাবাড়ির জন্য আইপিএসগুলো বেশিরভাগ 12 ভোল্ট সিস্টেমে তৈরি করা হয়, তাহলে এখানে 12 ভোল্ট ধরে হিসাব করি। ক্যাপাসিটি সমান ওয়াট আওয়ার ভাগ ভোল্ট। এখানে ওয়াট আওয়ার হচ্ছে 600 ওয়াট আওয়ার ভাগ 12 ভোল্টের ব্যাটারি সমান 50 এম্পিয়ার। দক্ষতা উন্নয়ন ও ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দৈনন্দিন জীবনে বিভিন্ন ইলেকট্রিক্যাল সমস্যা ও সমাধান বিষয়ক ভিডিও নিয়মিত আপলোড করা হয়। 4 নাম্বার হচ্ছে ব্যাটারির লাইফ। লিড অ্যাসিড বা টিউবুলার ব্যাটারিকে 100% খালি করলে ব্যাটারির দ্রুত নষ্ট হয়ে যায়, লাইফ টাইম কমে যায়। তাই ব্যাটারির ধারণ ক্ষমতার 60 থেকে 70% চার্জ ব্যবহার করা নিরাপদ। সেই হিসাবে 50 এম্পিয়ার ভাগ
70% যোগ করলে হয় 71.42 এম্পিয়ার। তাহলে আমরা এখানে হিসাব করে পেলাম আমাদের উদাহরণে দেখানো লোডগুলো 2 ঘন্টা চালানোর জন্য 71.42 এম্পিয়ারের ব্যাটারির প্রয়োজন। যেহেতু এই মানের ব্যাটারি পাওয়া যায় না, তাই এর কাছাকাছি একটু বেশি 80, 90 বা 100 এম্পিয়ারের ব্যাটারি কিনতে পারেন। আমার মতে এখানে 100 এম্পিয়ারের ব্যাটারি কেনা সঠিক হবে। 100 এম্পিয়ারের ব্যাটারির বর্তমান বাজার মূল্য চায়না ব্যাটারি 12 থেকে 15,000 টাকা এবং ব্র্যান্ডের ব্যাটারি হামকো, রহিমা আফরোজ, লুমিনাস এগুলো 15 থেকে 20,000 টাকা। এখন হিসাব করি টোটাল খরচ। একটি 500 VA পাওয়ারের আইপিএস ইনভার্টার 9,000 টাকা, মিডিয়াম মানের ধরে নিলাম। আপনি এর থেকে আরও ভালো মানের কিনতে পারেন, আবার এর থেকে নিম্নমানেরও কিনতে পারেন। একটি 100 এম্পিয়ারের ব্যাটারি ধরে নিলাম 16,000 টাকা, মিডিয়াম মানের ধরে নিলাম। আপনি চাইলে এর থেকে ভালো মানের কিনতে পারেন, আবার চাইলে এর থেকে নিম্নমানের কম টাকায় কিনতে পারেন। আনুষঙ্গিক এবং সেটআপ খরচ ধরলাম 3,000 টাকা, তাহলে মোট হলো 28,000 টাকা। তাহলে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম 3টি লাইট ও 2টি ফ্যান 2 ঘন্টা ব্যাকআপ পাওয়ার জন্য 500 VA পাওয়ারের আইপিএস ইনভার্টার এবং 100 এম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন, এবং সেই প্যাকেজটা ক্রয় ও সেটআপ করতে প্রায় 28,000 টাকা খরচ হতে পারে। এবার বাংলাদেশের নামকরা ব্র্যান্ড রহিম আফরোজ এর কয়েকটি প্যাকেজের দাম আপনাদের সামনে তুলে ধরতেছি। প্যাকেজ নাম্বার 1, দাম 23,900, ইনভার্টার 250 VA, ব্যাটারি 50 এম্পিয়ারের, ক্যাপাসিটি 140 ওয়াট। এই প্যাকেজের মাধ্যমে 20 ওয়াটের 2টি লাইট ও একটি সিলিং ফ্যান 2 ঘন্টা চালাতে পারবেন। প্যাকেজ নাম্বার 2, দাম 35,000, ইনভার্টার 400 VA, ব্যাটারি 100 এম্পিয়ারের, ক্যাপাসিটি 280 ওয়াট। এই প্যাকেজের মাধ্যমে 20 ওয়াটের 4টি লাইট ও 2টি সিলিং ফ্যান 2 ঘন্টা চালাতে পারবেন। প্যাকেজ নাম্বার 3, দাম 43,900, ইনভার্টার 600 VA, ব্যাটারি 120 এম্পিয়ার, ক্যাপাসিটি 400 ওয়াট। এই প্যাকেজের মাধ্যমে 20 ওয়াটের 6টি লাইট ও 3টি সিলিং ফ্যান 2 ঘন্টা চালাতে পারবেন। প্যাকেজ নাম্বার 4, দাম 50,900 টাকা, ইনভার্টার 725 VA, ব্যাটারি 150 এম্পিয়ার, ক্যাপাসিটি 560 ওয়াট। এই প্যাকেজের মাধ্যমে 20 ওয়াটের 5টি লাইট, 3টি সিলিং ফ্যান, একটি টিভি 100 ওয়াট এবং 2টি মোবাইল চার্জার 5 ওয়াট 2 ঘন্টা চালাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এইরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।